আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রাস্তায় ভালো আছি। আমি এখন আপনাদের পেঁপে চাষ সম্পর্কে কিছু কথা বলবো। সুপ্রিয় বন্ধুরা, পেঁপে চাষে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি কীটনাশকগুলো আপনারা স্প্রে করলে পেঁপে গাছ খুবই তরতাজা ভালো থাকবে, প্লাস পেঁপে খুবই ফলন পাবেন, আবার পেঁপে গাছে রোগবালাই কম হবে। আবার আপনি পেঁপে গাছে কি কি প্রথম থেকে শেষ পর্যন্ত যে রোগগুলো হয় সেই রোগের ওষুধগুলো কি কি, এই বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি। সুপ্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার পেঁপে চাষ করতে হলে কি কি সমস্যায় হয়, আর সেই সমস্যায় কি কীটনাশকগুলো স্প্রে করলে পেঁপে গাছ খুবই ভালো থাকবে ও ফলন পাবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমি প্রথম স্টেপ থেকে শেষ পর্যন্ত বলছি। প্রথমে আগে কি কি রোগবালাই হয় পেঁপে গাছে, সেই রোগবালাইয়ের পরে আগে রোগগুলো আমি আপনাদের বলছি। পেঁপে গাছে প্রথম স্টেপে পেঁপে গাছ গোড়া পচে গাছ ঢলে পড়ে মারা যায়। এটা হলো আপনার প্রথম স্টেপ, মানে প্রথম রোগ। দ্বিতীয় রোগ আপনার গাছ মাকড়, থ্রিপস আর সাদামাছির কারণে গাছ আপনার কোঁকড়া লাগে। তৃতীয় রোগ আপনার গাছের ভাইরাস হওয়া। চতুর্থ রোগ গাছের পাতা হলুদ আকৃতি হয়ে ঝরে পড়ে যাওয়া। পঞ্চম রোগ পেঁপে বড় না হওয়া। ষষ্ঠম রোগ পেঁপে গুঠি পচে যাওয়া, পেঁপে পচে যাওয়া বা পেঁপে দাগ পড়া। তো সুপ্রিয় বন্ধুরা, এই রোগবালাইয়ের পরে যে কীটনাশকগুলো আমি আপনাদের দিতে বলবো, ইনশাল্লাহ এই নিয়ম অনুযায়ী আপনি যদি পেঁপে গাছে পরিপূর্ণভাবে যদি এই ওষুধগুলো যদি সঠিক নিয়মে যদি আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনার পেঁপে যে জাতি লাগান না কেন সেই জাতেই ইনশাল্লাহ খুবই ভালো আপনি ফলন পাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, প্রথমে আপনার গোড়া পচা রোগের জন্য আমরা ব্যবহার করব রিডোমিল গোল্ড। দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা, 16 লিটার পানিতে 80 গ্রাম হারে দিয়ে আমরা পুরা গাছ ভিজে স্প্রে করে দেব। পুরা গোড়া গাছের মাথা সহ গাছ ভিজে আমরা স্প্রে করে দেব। দেখবেন যে আপনার পেঁপে ওই গোড়া পচা রোগ বা পচকা রোগ আপনার চলে যাবে। এটা ব্যবহার করতে হবে। আপনি যদি জমিতে সেচ দেন, সেচ দেওয়ার পরে 2-1 দিন পরে স্প্রে করবেন, বা মেঘে যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির পরের দিনই আপনি এই রিডোমিল গোল্ড গাছের গোড়া মাথা সহ স্প্রে করবেন। এটা গাছ আপনার ছোটো পর্যায়ে বা চারা পর্যায় থেকে। এবার গাছ আপনার যখন আপনার বড় হয়ে গেছে, পেঁপে ধরার সময় এসে গেছে, সেই সময় যদি আপনার গাছে গোড়া পচা রোগ লাগে, তাহলে আপনার কার্বন ডাইজিম গ্রুপে আপনার ওষুধ আর মানে সিনজেন্টার আপনার ক্যালিবার আর আপনার সিনজেন্টা কোম্পানির আপনার রিভার্স, এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা গাছের গোড়ে স্প্রে করে দেব। তাহলে শুধু এখন গাছের গোড়ায়, আমরা আর মাথাতে দেব না, শুধু গাছের গোড়ে দেব। পেঁপে যখন ধরা পাইতে যাবে, কারণ গাছ যেতে আপনার আবার গোড়া পচা রোগ লাগে, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করব। যে সুপ্রিয় বন্ধুরা, এই ছত্রাকের আক্রমণ চলে গেল। এইবার আপনার কোঁকড়া, এবার পেঁপে গাছ আপনার মূলত কোঁকড়া লাগে, মাকড়ের আক্রমণ খুবই বেশি। তে মাকড়ের জন্য আমরা ভাটিমেক 16 লিটার পানিতে 24 মিলি দেব ভাটিমেক। আর আপনার এই মোভেন্টো, বায়ার কোম্পানি মোভেন্টো দেখতে পাচ্ছেন, এই মোভেন্টো দিব
16 লিটার পানিতে 16 মিলি। আর আপনার এই কনফিডর দেখতে পাচ্ছেন, এই কনফিডর এটাও আপনার বায়ার কোম্পানির, এটা দিব আমরা 16 লিটার পানিতে 2 গ্রাম। এই 3টা ওষুধ একসাথে মিশা আমরা গাছে স্প্রে করব। তাহলে দেখবেন যে আপনার পেঁপে গাছে আর কোনো কুকড়ার আক্রমণ আর থাকবে না, বা কুকড়া থাকবে না। এই নিয়মে আমরা এই কুকড়ার জন্যে যতদিন আমরা স্প্রে করব সেতদিন পেঁপে গাছে ভাটিমেক, মোভেন্টো, কনফিডো এ হলো আপনার গাছের যে সমস্যা, সেই সমাধান। যে কুকড়া, এই কুকড়ার হাত থেকে আপনারা ইনশাল্লাহ হেভি রেজাল্ট পাবেন। এই হলো আপনার ওষুধ। এইবার থ্রিপস পোকার আক্রমণে যদি আপনার গাছের সমস্যা হয় তাহলে আমরা 16 লিটার পানিতে 3 গ্রাম হারে ডেনিমফিট আর সাথে মাকড়ের ভাটিমেক, মাকড়নাশক ভাটিমেক, এই দুটো ওষুধ একসাথে স্প্রে করব। এবার যখন থ্রিপস পোকার আক্রমণ হয় সেখন আপনার গাছের পাতাও হলুদ হওয়ার এই ব্যারান্ডাও আসে। এবার ওর সাথে আমরা এই অ্যামিস্টার টপ 16 লিটার পানিতে 16 মিলি আর ডেনিমফিট 3 গ্রাম আর ভাটিমেক 24 মিলি, এই 3টা ওষুধ আমরা আবার গাছে স্প্রে করে দেবো। তাহলে আপনি থ্রিপস পোকার আক্রমণ থেকে দূর থাকলেন, মাকড়ের হাত থেকেও রক্ষা থাকলেন, আবার আপনার পাতা হলুদ হওয়ার আপনার সমাধান হয়ে গেল। তো সুপ্রিয় বন্ধুরা, এইভাবে পেঁপে গাছ আপনার যতদিন থাকবে এই নিয়মেই আপনি পরিচর্যা করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার পেঁপে খুবই ভালো হবে। এইবার পেঁপের গাছে আপনার ভাইরাস হয় মূলত আপনার অনুখাদ্য অভাবে। আপনি যদি বিঙ্গো, গ্রোজিন, ম্যাগমা, বিঙ্গো এই যে অনুখাদ্য সারগুলো যেটা আপনি মাটিতে যদি নিয়মিত যদি ব্যবহার করা না থাকে তাহলে কিন্তু আপনার গাছ দ্রুত খাবারের ঘাটতির অভাবে গাছ ভাইরাসে আক্রান্ত হবে। তো এবার ভাইরাসের আক্রান্ত হলে দেখা যাচ্ছে ফলও বড় হবে না, গাছের মাথা হলুদ হয়ে আস্তে গাছ বসে থাকবে বা বড় হতে যাবে না, মাথাটা হলুদ হয়ে গাছের বাড়ন্ত কমে যাবে। তাহলে আমরা রাসায়নিক সারের পাশাপাশি আমরা অনুখাদ্য সারগুলো দেখা যাচ্ছে মাটি আপনার গাছ লাগানোর 20 থেকে 25 দিন একবার, আর পুরা ফল ধরার সময় আর একবার, এই দুইবার যদি আমরা অনুখাদ্য সারগুলো দিই তাহলে পেঁপে বড়ও হবে, গাছও আপনার তরতাজা হবে, গাছও আপনার বলিয়ান স্বাস্থ্যবান হবে। তো সুপ্রিয় বন্ধুরা, এ হলো আপনার এই সমস্যা। এইবার পেঁপেতে আপনার আঠা পড়া দাগ পড়ে। এবার আঠা পড়া যে দাগ পড়ে এটার কারণে আমরা স্প্রে করব কার্বন ডাইজিম গ্রুপের ক্যালিবার। এবার ওই সময় আবার আমরা ভাটিমেক, মোভেন্টো, কনফিডর আর ক্যালিবার এই 3টা ওষুধ একসাথে মিশা, এই 4টা ওষুধ একসাথে আমরা মিশা স্প্রে করতে পারবো। তাহলে আপনার পেঁপের গাছের ওই সমস্যাটা আপনার দূর হয়ে যাবে। এবার পেঁপে খুব একটা বেশি বড় হচ্ছে না। এবার বড় দেখা যাচ্ছে ভিটামিনের অভাব যদি আপনারা বুঝতে পারেন বা গাছের ডোগা আস্তে চিকন হয়ে যাচ্ছে, তাহলে আমরা আপনার পটোজিম আছে। সুপ্রিয় বন্ধুরা, এই পটোজিমটা আমরা লিটারে 2 মিলি 16 লিটার পানিতে 32 মিলি, এই ওষুধ আর সাথে ভলিউম ফ্ল্যাক্সি দিব আমরা 8 মিলি 16 লিটারে, আর আপনার পটোজিম দিব 16 লিটার পানিতে 32 মিলি। এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা গাছে স্প্রে করে দেব। আর যদি মনে করেন আবার ওই সময় যদি পাতা হলুদ হওয়ার সম্ভাবনা থাকে, আপনি ভলিউম ফ্ল্যাক্সি, অ্যামিস্টার টপ আর আপনার প্রোটোজিম এই 3টা ওষুধ একসাথে মিশা আবার আমরা গাছে স্প্রে করব। এই হলো আপনার পেঁপে গাছের যে পরিপূর্ণতা, যে স্প্রের যে নিয়ম বা যে ওষুধগুলো আমি আপনাদের বললাম, এগুলো অবশ্যই এই নিয়ম অনুযায়ী স্প্রে করবেন। আর পেঁপে গাছে দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন হলেও আপনারা স্প্রে করবেন। আর পেঁপে গাছে স্প্রে করবেন আপনার বেলা 3টের কালে থেকে শুরু করে একদম 5টা পর্যন্ত, এই টাইম পর্যন্ত আমরা পেঁপে গাছে স্প্রে করব।
তো সুপ্রিয় বন্ধুরা, পেঁপে গাছে আর গোড়াটা চারিদিক থেকে মাটি চাইছি গোড়াটা আমরা উঁচা করে রাখবো, যাতে বৃষ্টির পানি বা সেচ দিলে গোড়ায় পানি না জমে, এই ব্যবস্থাটা করে রাখবো। আর পানি নিষ্কাশনেরও ব্যবস্থা করে রাখবো। তো সুপ্রিয় বন্ধুরা, এই নিয়ম অনুযায়ী যদি আপনারা পেঁপে চাষ করেন, ইনশাল্লাহ পেঁপেতে আপনাদের খুবই ফলন পাবেন, খুবই লাভ হবে। আর আপনারা যে জাতের পেঁপে চাষ করবেন সেই জাতি এই নিয়মে এই পরিচর্যা করবেন, ইনশাল্লাহ খুবই ভালো ফলন পাবেন। তো সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।